আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিয়া কুকিং স্টুডিওতে আপনাদের নতুন একটা রান্না দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমাদের ঘরে রেগুলার ভাত খাওয়া হয় না, তো সালাদ এরকম কিছু খাওয়াটাই হয় বেশি। এর মধ্যে ছেলে একদিন বলতেছিল, আম্মু মাছ দিয়ে ভাত খাবো। তো ছেলের এই কথা শোনার পর ফ্রিজে যেয়ে দেখলাম কি কি মাছ আসছে। তো আমি আজকে রান্না করব বেলে মাছ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, বড় মাছ, আলু করলা দিয়ে। মেয়ে কাটাকাটি করাই হেল্প করলো। আর আমি মূলত একটু বেশি আইটেম রান্না করি শুক্রবার রাতে, যেহেতু আমরা সবাই একসাথে ডিনার করি। আর শনিবার দিন থাকে আমাদের ফ্রি টাইম, এদিক সেদিক ঘুরে বেড়ানো। তো আমি পুঁই শাক দিয়ে রান্নার জন্য একটু তেল দিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে দিলাম ডাঁটিটা আগে দিলে কি হয়, পুঁই শাকের রঙটা সবুজ রাখা যায়, ভিটামিন গুণটা ঠিক থাকে। শাক রান্নায় মশলা খুব একটা লাগে না, একটু হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, তো এইগুলো আমি কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব পুঁই শাকটা দিয়ে দিলাম আরেকটা চুলায়। আমি আরেকটা কড়াই দিলাম, আরেক চুলায় ভাত উঠিয়ে দিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিটা কিছু সময় রান্না করে একটু লবণ দিয়ে দিলাম। সবজিটা আর মাছটা আমি কষিয়ে একটু পানি দিয়ে এখন মাছটা একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। সবজির সাথে মাছটা দিলে মাছটা ভেঙে যেত। আরেকটা চুলাতে আমি বড় মাছ রান্না করব, আলু করলা দিয়ে একটু তেল দিয়ে একটু আস্ত জিরা আর একটু আস্ত মেথি দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, লবণ, মরিচ, হলুদ, জিরা। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা ধনিয়ার পাউডার খাবেন না, আমি একটু ফ্রেশ গার্লিক দিয়ে দিলাম, রসুন, এতে করে রান্নার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে, টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি মাছ, এটা বড় মৃগেল মাছের সাথে আমি একটা আলুটা খোসা সহ দিলাম। আলু খোসা সহ নিলে কি হয়, আপনি ফাইবারটাও পাচ্ছেন। আমি কোনো রান্নায় আলু ছিলে রান্না করি না, সেটা ভাজি হোক, তরকারি হোক, যাই হোক, আলুটা ভালো করে ধুয়ে নেই। বাইল্লা মাছটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। চুলাটা অফ করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বড় মাছ আর আলুটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিব করল্লা। যারা করল্লা তিতা লাগে এই জন্য খান না, তাদেরকে আমি একটা টিপস বলি। করল্লাটা যতটা পারেন পাতলা করে কেটে 10 মিনিট লবণ দিয়ে রেখে 3-4 বার ধুয়ে নেবেন, দেখবেন একটু তিতা লাগবে না। আর গরমের সময় একটু তিতা তরকারি, শাক যেমন পাট শাক, এগুলো খাওয়া ভালো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনাদের সাথে সুন্দর সুন্দর মজার দেশি বিদেশি রান্না শেয়ার করার উৎসাহ বেড়ে যাবে। করলার তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমি রান্না করলাম বেলে মাছ, সিম, বেগুন দিয়ে, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে, আর মৃগেল মাছ, আলু করলা দিয়ে। এই তিনটার মধ্যে কোন তরকারিটা কার বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন। আর এই মাছগুলো কি কোন তরকারি দিয়ে খেতে বেশি পছন্দ করেন? আমি মূলত শুক্রবার রান্না করি যাতে শনিবার দিনটা ফ্রি টাইম থাকে, কারণ এটা আমাদের ফ্যামিলি টাইম, যাতে 4 জনে আমরা একসাথে সুন্দর সময় কাটাতে পারি। আর যদি সেদিন রান্না নিয়ে বিজি থাকি তাহলে দেখা যাবে আর বাইরে বেড়াতে যাওয়াটা হবে না। এইভাবেই ফ্যামিলিকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে হয়। আমার রান্নাগুলো শেষ,
এখন মজা করে খাবো। আজকে খাবো, কালকে খাবো, কারণ অনেকগুলো তরকারি তো রান্না করেছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। আর কমেন্টস করে জানাবেন কোন তরকারিটা কার বেশি ভালো লেগেছে। আমি গরম গরম ভাতের সাথে 3টা তরকারি নিয়ে নিলাম। দেখা হবে এরকম কোনো মজার রান্না নিয়ে। আর আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি এর চেয়ে অনেক বেশি মজা হবে। আপনারা খেয়েও অনেক শান্তি পাবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, জানলার পাশে খাবারের প্লেটটা নিয়ে চলে আসলাম। যারা তিতার জন্য করলা খান না, এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।